আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন। আপনারা আছেন ইলেকট্রিক ওয়ার্ল্ড লার্নিংয়ে। স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে রিভার্স ফরওয়ার্ড ইন্ডাকশন মোটর করা যায়, চালানো যায়। চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমরা L1 ফেজ রেড নেব। রেড নিয়ে আমরা এমসিবির L1-এ ইনপুট করব। এরপর ইয়েলো ফেজ নেব এবং এমসিবির ইনপুট পয়েন্টে ইনপুট করব। এরপর L3 ফেজ এমসিবির L3 পয়েন্টে ইনপুট করলাম। এরপর একটি সিঙ্গেল পোল এমসিবির ইনপুট পয়েন্টে আমরা রেড ফেজ থেকে একটা ফেজ নিয়ে ইনপুট করলাম। এই সিঙ্গেল পোলটি আমাদের সুইচিংয়ের ক্ষেত্রে কাজে আসবে। আমাদের রিভার্স ফরওয়ার্ডের সুইচিংয়ের ক্ষেত্রে এই এমসিবিটা কাজ করবে। এখন আমরা আউটপুট থেকে এমসিবির আউটপুট L1, L2, L3 এখান থেকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের L1 পয়েন্টে ইনপুট করলাম রেড ফেজ। এরপরে ইয়েলো ফেজ নিলাম এবং এটাও আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 পয়েন্টে L2 পয়েন্টে ইনপুট করলাম। এরপর আমরা ব্লু ফেজ নিলাম। ব্লু ফেজও আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের L3 পয়েন্টে ইনপুট করালাম। এখন আমরা থার্মাল ওভারলোড প্রোটেক্টর কানেক্ট করব। সেম L1, L2, L3 এটা যদিও এইভাবে থাকে না, এখানে আপনাদের দেখার বোঝার সুবিধার্থে এইভাবে কানেক্ট দেওয়া, এটা ডাইরেক্ট কানেক্ট দেওয়া যায় আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে। জাস্ট সেম কানেক্ট করে দেব। এরপরে আমরা থার্মাল ওভারলোডের L1 পয়েন্ট থেকে রেড ফেজ নিয়ে 3 ফেজ ইন্ডাকশন মোটরের U1 পয়েন্টে কানেক্ট করে দিলাম। এরপর ইয়েলো ফেজ নিয়ে থার্মাল ওভারলোডের L2 পয়েন্ট থেকে V1-এ কানেক্ট করে দিলাম। এরপরে আমরা থার্মাল ওভারলোডের L3 পয়েন্ট থেকে ব্লু ফেজ নিয়ে ইন্ডাকশন মোটরের W1 পয়েন্টে কানেক্ট করে দেব। সমস্যা হইতেছে এটা আপনার সঠিকভাবে নিতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আঁকাবাঁকা হয়ে যায়, যে কারণে আপনার একটু কানেক্ট দিতে অসুবিধা হয়। অনেকগুলো তার থাকবে, যে কারণে হিজিবিজি দেখাবে, কারণ একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমাদের ফরওয়ার্ড কানেকশন ধরেন হয়ে গেছে। এখন এই মোটরটা যদি আমরা স্টার কানেকশন করি তাইলেই এই মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে। এখন আমাদের এখানে শুধু যোগ করতে হবে রিভার্স কানেকশন। এর জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট L ফেজ থেকে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট L ফেজে রেড ফেজটা আনলাম। এরকম L2, L3 তিনটা ফেজ সেম যেরকম আছে ওরকমই নিয়ে নেব। জাস্ট তিনটা ফেজ দেওয়া শেষ। এরপর আমাদের রিভার্স করার জন্য রেড এবং ব্লু এই দুইটা ফেজ শুধু
চেঞ্জ করতে হইবে দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টরে। প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টরে সব ঠিক থাকবে। আমরা L1 দেব L3-তে, ওভারলোড প্রোটেক্টরের L3-তে চেঞ্জ। ইওলো সেম থাকবে, ইওলো চেঞ্জ করার প্রয়োজন নাই। মাঝখানে যে লাইনটা আছে ওটা সেমই থাকবে, ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ইওলো ব্লু ফেজ আমরা রেড ফেজের সাথে কানেক্ট করে দিছি। হয়ে গেছে আমাদের রিভার্স কানেকশনও হয়ে গেছে। এখন আমাদের রিভার্স ফরওয়ার্ড দোনোটাই কানেক্ট হয়ে গেছে। প্রথম ম্যাগনেটিক কন্ট্যাক্টর চললে ফরওয়ার্ডে চলবে এবং দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্যাক্টর চললে রিভার্সে চলবে। চলেন আমরা এখন এই লাইন চালাই দেখব। আগে স্টার কানেকশন করব, স্টার কানেকশন করে মোটরে, তারপরে এই রান করে দেখব আমাদের রিভার্স ফরওয়ার্ড হয়েছে কিনা। এরপর আপনাদের আমি শিখাবো কিভাবে অক্সিলারি কন্ট্যাক্টের মাধ্যমে ইন্টারলকিং করে এটাকে আপনার স্টার এবং ফরওয়ার্ড এবং রিভার্সে চালানো যায়। এখন আমরা রান করব। ম্যাগনেটিক কন্ট্যাক্টরের মাঝখান অংশে চাপ দিয়ে রান করতেছি। দেখেন রিভার্স ফরওয়ার্ড হয়ে গেছে। এই এখন রিভার্সে চলতে আছে, স্টার রিভার্স কানেকশন লেখা হচ্ছে। এই যে স্টার ফরওয়ার্ড কানেকশন, স্টার রিভার্স কানেকশন, দেখছেন চাপ দিয়ে ধরলে চলতে আছে, মোটর ঘুরতে আছে, তার মানে রিভার্স ফরওয়ার্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইন্টারলকিং করব অক্সিলারি কন্ট্যাক্টের মাধ্যমে। কিভাবে করব এটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আগে আপনারা এইভাবেই সাজাবেন, রিভার্স ফরওয়ার্ড আগে তৈরি করবেন, এরপর আপনি ইন্টারলকিং করবেন। এটা কোনো ব্যাপার না। আমরা পুশ সুইচ নিলাম, পুশ সুইচের এনসি দেখছেন, এনসি ওই যে পুশ সুইচ এখন কিন্তু কানেক্ট আছে, নিচের দুইটা এনও খোলা আছে। এনসি মানে ক্লোজ, কাছাকাছি থাকে, সবসময় কাছে থাকে, কন্টাক্ট অবস্থায় থাকে। এবার আমরা পুশ সুইচ, গ্রিন পুশ সুইচের এনো কন্টাক্টে কানেকশন দিলাম, মানে নর্মালি ওপেন। এটা শুধু আপনি যখন প্রেস করবেন তখন চালু হবে, বাস্তবে দেখতে পারবেন। এনো প্রান্তে কানেক্ট করলাম। ধরেন এটা আমাদের ফরওয়ার্ড সুইচ, সবুজ প্রথমটা আপনাদের ফরওয়ার্ড সুইচ। আপনার আর একটা সুইচ নিতে হইবে আপনার এনসির দ্বিতীয় পয়েন্ট থেকে। ওই জায়গায় এনসিতে তো আমরা পয়েন্ট আনছি, ওইটা আপনার শুধু ওই একই পয়েন্ট থেকে আমরা আর একটা পয়েন্ট আনিয়ে দুইটা সুইচ আলাদা করছি। এই জাস্ট হোমে আপনারা যে ঘর ওয়ারিং করেন সেই কাজে যেভাবে সুইচ কানেক্ট দেন, দুইটা সুইচে একসাথে সিরিজ কানেকশন যেভাবে করেন, ঠিক এটাও সেম। আপনার সিরিজ কানেকশন হয়ে গেছে। দুইটা সুইচকেই আমরা সিরিজ কানেকশন করলাম। এবার অন্য প্রান্ত থেকে আমরা যেহেতু এটাকে ফরওয়ার্ডের জন্য বানাইছি, এখানের আমাদের রিভার্সের এনসি যেটা সবসময় ক্লোজ থাকে, নর্মাল অবস্থায় ক্লোজ থাকে, নর্মাল অবস্থায় এটা ওই লাল সুইচের মতো লাইন চালু থাকে, সোজা কথা। এখন আমরা এই এনসি পয়েন্টে কানেক্ট দিয়ে দিলাম। অপর এনসি পয়েন্ট থেকে আমরা, এটা বন্ধ হয়ে যাবে না যখন এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। এখান থেকে আমরা A1-এ দিলাম ফরওয়ার্ড কন্ডাক্টরের, যাতে আমাদের ফরওয়ার্ড কন্ডাক্টর আমরা চালাতে পারি। ফরওয়ার্ড কন্ডাক্টরের A1-এ আমরা ইনপুট করলাম। এখন আপনি ধরেন যদি এই পুশ সুইচ চাপেন সবুজটা, তাইলে আপনার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরটা নিউট্রাল দিলেই চলবে, কিন্তু এখানে কথা আছে, এটা বন্ধ হয়ে যাবে যখনই আপনি সবুজ সুইচটা ছেড়ে দেবেন, তখনই বন্ধ হয়ে যাবে। যে কারণে আপনার এখান থেকে লেসিং করতে হবে, যাতে এটা চললে ধরে থাকে, বন্ধ না হয়ে যায়। এটার জন্য
ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টরেরই আপনি এনো অপশন নেবেন, যেটা আপনার চালু হওয়ার সাথে সাথে ওই নর্মালি ক্লোজ যেটা ওইটা বন্ধ হয়ে এইটা চালু হয়ে যাবে। এই কারণে এইটার থেকেই আপনি কানেক্টটা দিবেন A1-এ। বাস আপনার ফরওয়ার্ড কানেকশন ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন আর আপনার কোনো সমস্যা নেই। এখন আপনি যদি এই অন করেন, এমসিবি অন করেন এবং এই পুশ সুইচ প্রথম ফরওয়ার্ড যেটা বানাইছি এটা চালু দেন, আপনার মোটর ফরওয়ার্ড অবস্থায় করবে। এখন আমরা সেম কানেকশন করব রিভার্সেও। রিভার্সে সেম কানেকশন করার জন্য আমাদের প্রথমে রিভার্সের এনো পয়েন্ট, দ্বিতীয় এনো পয়েন্ট থেকে আমরা একটা তার নিয়ে আপনার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনসি, এখন আবার ফরওয়ার্ড, কারণ আমরা চালাবো রিভার্সেরটা, যে কারণে ওইটা যখন চলবে তখন ফরওয়ার্ডটা বন্ধ থাকবে। বন্ধ থাকলেই এটা লাইন পাইবে, এটা চলবে, নাইলে এটা কখনোই চলবে না। দিলাম A1-এ কানেকশন দিয়ে দিলাম। সেম সিস্টেম, যেটা আপনি ধরে রাখতে চাইবেন, লেচিং করতে চাইবেন মেইনত, ওইটাই আপনি শুধু এনো পয়েন্টে লাইন দেবেন। যেটা আপনার চালাইতে দরকার ওই সুইচে আপনি শুধু এনো পয়েন্টে, আর যেটা চলবে না ওইটা দিয়ে সবসময় আপনি এনসি আনবেন। তাইলে আর আপনার কোনো সময় ভুল হওয়ার চান্স নেই। এইটুকু খেয়াল রাখতে হইবে, যেটা আমার চালাবো ওইটার আপনি এনো পয়েন্ট দিয়ে লেসিং করবেন, আর যেটা চালাবেন না ওইটার এনসি পয়েন্ট থেকে আপনি A1-এ কানেক্ট দেবেন। এটুকু খেয়াল রাখলেই আপনার যথেষ্ট, শুধু এই ইন্টারলকিং সিস্টেমটার জন্য এইটুকুই যথেষ্ট, এছাড়া আর বেশি কিছু নাই। অনেকেই মাথা ব্যথা করে এলাম যে ইন্টারলকিং কীভাবে করে, ইন্টারলকিং করতে গেলেই আউড়েই যান। এই জায়গায় আউড়ানোর কিছু নেই, জাস্ট এইভাবে আপনি কানেক্ট দিয়ে দেবেন, বাস ওকে। এখন আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দিলেই আমাদের রিভার্স ফরওয়ার্ড স্টার্টার কানেকশন হয়ে যাবে। চলেন আমরা এখন নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম A2-তে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের আর একটা কথা বলি, আমরা যে থার্মাল ওভারলোডটা কানেক্ট করছি, এখানে আমরা থার্মাল ওভারলোডের দুইটা এনসি পয়েন্ট আছে। ওই এনসি পয়েন্ট দুইটা দিয়ে আমাদের থার্মাল ওভারলোডটা কন্ট্রোল করার কথা ছিল। ওই আপনার এই যে স্লেচিং করছি সুইচের যে সিস্টেমটা, এটা প্রথমে এখান থেকে আসছে থার্মাল ওভারলোডের এনসি পয়েন্ট হইয়া দ্বিতীয় এনসি পয়েন্ট থেকে রেড পুশ সুইচের আপনার মানে এনসি যে রেড সুইচটা আছে ওই জায়গায় আপনার কানেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটা না করে ডাইরেক্ট দিছি। সমস্যা নাই, থার্মাল ওভারলোড এখন অবস্থায় আছে, ওটা থার্মাল ওভারলোড হয়ে আসে না, এই আর কি, বুঝছেন। এখন আমরা মোটরে গ্রাউন্ডিংও করে দিলাম, সব ওকে, কোনো লাইনের কোনো সমস্যা নাই, এটার অবস্থায় আছে। এখন আমরা রান করে দেখব যে আমরা আসলে রিভার্স ফরওয়ার্ড সঠিকভাবে করতে পারছি কিনা। আমাদের প্রথম সুইচ ফরওয়ার্ড, দ্বিতীয় সুইচ রিভার্স। আমরা এখন রান করব মোটর, আপনারা দেখবেন যে ওখানে নিচেও লেখা উঠবে যে কোন দিকে ঘুরতেছে, রিভার্সে ঘুরতেছে না ফরওয়ার্ডে ঘুরতেছে, সব দেখতে পারবেন। আর এগুলা কোনো আধ্যাত্মিক বিষয় না, ঠান্ডা মাথায় দেখলে দেখবেন একদম সহজ বিষয়। এই যে এখন ফরওয়ার্ড অবস্থায় ঘুরতেছে, এই বন্ধ করছি, এখন আবার রিভার্স স্টার্টার অবস্থায় ঘুরতেছে, স্টার কানেকশনে রিভার্সে ঘুরতে আছে আপনার, দেখছেন। এখন রিভার্সে কিন্তু মোটর চলতেছে। আবার আমি যদি লাল সুইচ দিয়ে বন্ধ করি, বন্ধ হয়ে গেছে। আবার আমি চালাইলে চলবে, কিন্তু এই যে চালাইছি আমি ফরওয়ার্ড, এখন আমি হাজারও যদি রিভার্স চাপি কিন্তু রিভার্স চালু হইবে না, কারণ ইন্টারলকিং করা। যত মন চায় তত চাপমু, তারপরও আমার রিভার্স চালু হইবে না। আমার রিভার্স চালু হইলে অটো ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে। রিভার্স যদি চালু করেন কোনোভাবে, ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে, কারণ আমরা ইন্টারলকিং করা আছে ফরওয়ার্ডের কানেকশনে। জাস্ট
এইটুকু কানেকশন, এইতেই আপনার স্টার ডেল্টা বলেন, ডল স্টার্টার বলেন, রিভার্স ফরওয়ার্ড স্টার ডেল্টা বলেন, সেমই, বাট কানেকশন বেশি একটু কম, কিন্তু আপনার কানেকশন একই রকম, ইন্টারলকিং সিস্টেমটা একই রকম। আপনি যাতেই করেন, রিভার্স ফরওয়ার্ডে করেন, স্টার ডেল্টায় করেন, আর যাতেই করেন। তো সবাই ভালো থাকবেন, আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আপনাদের জন্য ভালো ভিডিও আনতে পারি। আল্লাহ হাফেজ।